আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ এর অন্য নাম কি, আর এক নাম কি? এর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। সম্মিলিত প্রয়াস। জাতীয় স্মৃতিসৌধ অবস্থান কোথায়? অবস্থান কোথায় বলছে ভাই? ঢাকা সাভারে। কোথায়? ঢাকার সাভারে অবস্থিত, তাই তো? ঢাকার সাভারে অবস্থিত। এখন তুমি যদি বলো এর অন্য নাম কি, আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ এর অন্য নাম কি, আর এক নাম কি? এর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। সম্মিলিত প্রয়াস। ওকে, সম্মিলিত প্রয়াস। এটার স্থপতি, পদায়সী, স্থপতি, দন্ত শয়তা একসাথে লাগাই না। স্থপতিকে, স্থপতিকে বলো তো? জাতীয় যে আমাদের স্মৃতিসৌধ আছে, আমাদের স্মৃতিসৌধের স্থপতিকে, জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে আমরা জানি কি? সৈয়দ মাইনুল হোসেন, তাই তো? সৈয়দ মাইনুল না মইনুল, আল্লাহ ভালো জানে। মাইনুল হোসেন, যা হয় হবে। সৈয়দ কি? মাইনুল হোসেন। হ্যাঁ, আর এটা দেখো, এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 16 ডিসেম্বর 1972 সালে এবং 10 বছর ধরে কাজ চলে। তাহলে 16 ডিসেম্বর 1972 সালে হলে কে করবে? বলছে ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এই যে স্মৃতিসৌধ, এটা যখন উদ্বোধন করা হয় 1982 সালের 16 ডিসেম্বর, সেটা জেনারেল মোহাম্মদ এরশাদ করেন। এই তথ্য আমাদের লাগবে না, দ্যাটস আমরা এখানে আলোচনার মধ্যে ওইভাবে আনিনি। হ্যাঁ, এই কারণে কি আলোচনার মধ্যে ওইভাবে আমরা আনি নাই। ওকে, তারপরে দেখো এখানে যেই কোশ্চেনটা আসে, এর উচ্চতা, উচ্চতা কত ফুট? হ্যাঁ, এটা বারবার পরীক্ষায় আসে, খেয়াল কর। উচ্চতা কত ফুট? উচ্চতা এখান থেকে যে কোশ্চেন আসে সেটা হচ্ছে তোমার উচ্চতা 150 ফিট, বা তোমার হচ্ছে 45.72 মিটার, মানে 46 মিটার আর কি। ওকে, দেখো এই 45.72 মিটার তুমি পাবে না হয়তো, পরীক্ষার অপশনগুলো আসে 46 মিটার আর কি। পরীক্ষায় অপশনে আসে 46 মিটার সবসময় আসে। ওকে, তাহলে কি অবস্থান সাভারে, অন্য নাম কি সম্মিলিত প্রয়াস। এটার কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? 16 ডিসেম্বর 1972 সালে। উদ্বোধন হয় কবে? 16 ডিসেম্বর 1982 সালে। 16 ডিসেম্বর 1982 সালে। এটার স্থপতিকে সৈয়দ মাইনুল হোসেন। উচ্চতা কতটুকু? 150 ফিট বা 45.72 মিটার। এটা অপশনে থাকে না, 46 মিটার অপশনে থাকে। স্তম্ভ কয়টি? এই যে স্তম্ভ কয়টি, ধরুন তো শয়তয় মৈভ, স্তম্ভ, স্তম্ভ কয়টি? 7টি। হ্যাঁ, জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কয়টি? বলছি ভাই 7টি। 7টি স্তম্ভ দেখো, এই যে 7টি স্তম্ভ। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন। ওকে, এরপরে 1956 শাসনতন্ত্র আন্দোলন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন। এরপরে হচ্ছে 1966 6 দফা, 1966 6 দফা। এরপরে দেখো 1969 গণ অভ্যুত্থান আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান। সবচেয়ে বড়টা কি? 1971 জাতীয় মুক্তিযুদ্ধ।